হাই বন্ধুরা, আজকে তৈরি করব কচুর মুখি দিয়ে মাছ দিয়ে ঝোল। নিয়েছি পোনা মাছ মাঝারি সাইজের 6 টুকরো, আলু নিয়েছি মাঝারি সাইজের 4 টুকরো, এটাকে দুভাগ করে নেব। নিয়েছি কচুগুলোকে ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের হাফ টমেটো। আর নিয়েছি লঙ্কা, পেঁয়াজ কুচি, একটা ছোট পেঁয়াজ কুচিয়েছি, চা চামচের হাফ চামচ আদা নিয়েছি, 8-10টা রসুন কুচি নিয়েছি। আর ফোড়নের জন্য মশলার জন্য নিয়েছি 2টো লঙ্কা, একটু জিরে, গোটা জিরে ফোড়নের জন্য, আর নিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। হলুদ নিয়েছি চা চামচের হাফ চামচ, আর লঙ্কার গুঁড়ো তাই নিয়েছি। চলুন রান্না করা যাক। কচুগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে, এমনভাবে ভাপাতে হবে যাতে গলেও না যায়, গোটা গোটা থাকে অথচ সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি কচুগুলো। আলুটা দেব না, কারণ আলুটা আমার সেদ্ধ করাই আছে। একটু দিয়ে দেব অল্প পরিমাণে নুন। আপনারা আলুটা এর সঙ্গেই সেদ্ধ করে নিতে পারেন। ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হোক। কচুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার মূল পর্বে আসি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ মতো। কড়াই গরম হয়ে গেছে, ভেজে নেব মাছগুলো। মাছগুলো উল্টে দিচ্ছি। কড়াইতে আর সামান্য একটু তেল দেব, ছোট চামচের 1 চামচ মতো দিয়ে দিয়ে দেব লঙ্কা, জিরে, গোটা জিরে, এবার দিয়ে দেব রসুন কুচি। রসুনটা কুচি কুচি করে রেখেছি, রসুন কুচিটা দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মশলা। জিরের গুঁড়োটা নিয়েছি, জিরের গুঁড়োটা তখন দেখানো হয়নি, একটু জিরের গুঁড়ো দেব হাফ চা চামচ, আর লঙ্কা হলুদ গুঁড়ো রয়েছে ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কষাবো ভালো করে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি একটু হাফ যে টমেটোটা ওটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব একটু আদা বাটা, চা চামচের হাফ চামচ আদা বাটা।
সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। দুটো তিনটে গোটা রসুন বাকি ছিল, ওই দুটো দিয়ে দিলাম। মশলাগুলো হয়ে এসেছে, এই অবস্থায় দিয়ে দেব সেদ্ধ করা যে কচুগুলো আছে ওগুলো দিয়ে দেব। এটা আলাদা করে তেল দিয়ে ভেজেও দেওয়া যায়, কিন্তু আমি বেশি তেল দেব না বলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। যেহেতু সেদ্ধ করা আছে, তেল দিয়ে আলাদা করে ভেজে নিলে টেস্টটা আরও ভালো হয়। নাড়িয়ে দেব মাঝে মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে করব। আর একবার নাড়িয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজন হলে আরেকটু তেল দিতে পারেন। কিন্তু স্বাস্থ্যকর খাবার বানাতে হলে একটু তেল কম দিতে হবে। দেখুন বন্ধুরা, আপনা আপনি তেল ছেড়েছে। মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। এই ঝোলটা খুব বেশি ঝোল ঝোলও হবে না, একেবারে শুকনোও হবে না, মাঝারি মাপের হবে। এই বড় কাপের 1 কাপ দিয়ে দিলাম জল, আর একটুখানি আরও ½ কাপ দেব। এবার ঝোলটাকে ফুটতে দিই, ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দেব মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আর একটু ফোটাবো। দিয়ে দেব পরিমাণ মতো নুন। একটু কচু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য একটু বুঝে নুনটা দিতে হবে। ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে তো। মিনিট 5 ফোটানোর পর হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার পোনা মাছ দিয়ে কচুর মুখি দিয়ে আলু দিয়ে ঝোল।